আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আগের ক্লাসে ক্রমবাচক সংখ্যা সম্পর্কে জেনেছি। ক্রমবাচক সংখ্যা কি, কোন কাজে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয় এবং কিছু ক্রমবাচক সংখ্যাও শিখেছিলাম এবং 35 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা 36 পৃষ্ঠা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব। সেগুলো ক্রমবাচক সংখ্যা সম্পর্কিত। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো 36 পৃষ্ঠা 3 নঙে যে প্রশ্নটি রয়েছে, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে, মানে একটা লাইন আছে, সেখানে কয়েকজন শিশু দাঁড়িয়ে আছে। সবিতা একজন মেয়ের নাম মনে করো, সবিতার সামনে থেকে দ্বিতীয়। আচ্ছা, আমরা মনে করো একজন মেয়ে কল্পনা করলাম, এই মনে করো এই মেয়েটি হচ্ছে সবিতা। তো ও হচ্ছে কি সামনে থেকে দ্বিতীয়, মনে করো এই দিকটা আমাদের সামনের দিক, এই যে মনে করো এই দিকটা আমাদের সামনের দিক আর এই দিকটা হচ্ছে পেছনের দিক। তো এই দিক থেকে যদি সামনের দিকে ও দ্বিতীয় হয়, তার মানে কি ওর সামনে আরও একজন আছে। তাহলে আমরা চিন্তা করি যে ওর সামনে আরও একজন আছে, ঠিক আছে। এবার মিলিয়ে দিয়েছি সবিতার সামনে থেকে দ্বিতীয়। আচ্ছা, ও আছে দ্বিতীয়তে এবং তার পেছনে আরও 5 জন শিশু আছে। আচ্ছা, তার পেছনে এই যে মনে করো সবিতা, ওর পেছনে কি মনে করো আরও 5 জন শিশু আছে, 1 2 3 4 5। তো এই যে আমাদের লাইনটা, এখন বলেছে লাইনে কতজন শিশু আছে। এখন সহজেই আমরা গণনা করলে বুঝতে পারবো লাইনে কতজন শিশু আছে। ও সহ সামনে আছে 2 জন আর ওর পেছনে আছে 5 জন, তার মানে কতজন, 5 আর 2 মিলে হয় 7, তাই না? 1 2 3 4 5 6 7। এই তো আমরা 7 জন শিশু পেলাম লাইনে। আমরা প্রশ্নটা বুঝে নিলাম, এটার উত্তর কিভাবে করতে হয় তার প্রসিডিওরটা বুঝে নিলাম। এখন এর সমাধানটা কিভাবে লিখবো সেটা আমরা শিখবো, ঠিক আছে। উত্তরটা আমরা এভাবে লিখতে পারি। প্রথমে লিখব সমাধান, তারপর লিখব সবিতা সামনে থেকে দ্বিতীয়, সুতরাং সবিতা সহ সামনের দিকে আছে 2 জন, ঠিক আছে। তারপর কি লিখতে পারি, আবার সবিতার পেছনে আছে 5 জন, সুতরাং লাইনে মোট শিশু আছে, প্রথমে 2 জন ছিল, তারপর আরও 5 জন, 2 আর 5 যোগ করে হয় 7 জন। উত্তর 7 জন। এভাবে আমরা 3 নং খাতাতে সমাধান করব। এরপর 4 নং খেয়াল করো, 4 নংয়েও এই ধরনের একটা প্রশ্ন আছে। প্রশ্নের প্রথমে পড়ে নিই, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। আবারও একটা লাইন আছে, সেখানে কয়েকজন শিশু আছে। রাজু সামনে থেকে তৃতীয়। আচ্ছা, মনে করো আমরা একজন ছেলে আঁকি, ছেলেটির নাম হচ্ছে রাজু, এই যে ও আছে তৃতীয়তে, তার মানে কি ওর সামনে আরও কতজন আছে বলো? ওর সামনে আরও দ্বিতীয় জন আছে, প্রথম জন আছে, আরও 2 জন আছে, তাই না? প্রথম দ্বিতীয় তৃতীয়, তার মানে রাজু আছে সামনে থেকে কি তৃতীয়তে। আচ্ছা, রাজু সামনে থেকে তৃতীয় এবং পেছন থেকে পঞ্চম, তার মানে আমরা যদি পেছন থেকে, আচ্ছা এটা হচ্ছে মনে করো সামনের দিক আর এটা হচ্ছে পেছনের দিক। তো আমরা সামনের দিকে দেখেছি ও হচ্ছে তৃতীয়তে আছে আর পেছন থেকে আছে ও পঞ্চমে, তার মানে কি ওর পেছনে চতুর্থ জন পর্যন্ত আছে। তাহলে আমরা আবার চিন্তা করি, এটা হচ্ছে চতুর্থ জন, এটা তৃতীয় জন, এটা দ্বিতীয় জন, এটা প্রথম জন। আচ্ছা, তার মানে কি হলো, প্রথম মানে পেছন থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তার মানে রাজু আছে পেছন থেকে পঞ্চম দিকে আর প্রথম থেকে তৃতীয় দিকে, তৃতীয় অবস্থানে, ঠিক আছে। রাজু আছে পেছন থেকে পঞ্চম অবস্থানে আর প্রথম থেকে তৃতীয় অবস্থানে। এখন প্রশ্ন করেছে যে লাইনে কতজন শিশু আছে, ঠিক আছে। তার মানে লাইনে কতজন শিশু আছে আমরা গণনা করলেই পেয়ে যাব, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখন আমরা বুঝতে পারলাম লাইনে 7 জন শিশু আছে। এখন এই প্রশ্নের সমাধানটা আমরা কিভাবে খাতায় সাজিয়ে লিখতে পারি। আমরা প্রথমে লিখতে পারি যে রাজু কি সামনে থেকে তৃতীয় অবস্থানে আছে, তার মানে কি ওর সামনে আরও 2 জন আছে, ও সহ সামনের দিকে আছে 3 জন। আর রাজু পেছন থেকে আছে কি পঞ্চম অবস্থানে, তার মানে কি ওর পেছনে আরও 4 জন আছে, তার মানে কি এই 3 আর 4 যোগ করলে 7 পেয়ে যাব আমরা। এভাবে করে আমরা খাতাতে সাজাতে পারি। খাতাতে তোমরা এভাবে লিখতে পারো, সমাধান রাজু সামনে থেকে তৃতীয়, সুতরাং রাজু সহ সামনের দিকে আছে 3 জন। আবার রাজু পেছন থেকে পঞ্চম, সুতরাং রাজুর পেছনে আছে 4 জন। তাহলে লাইনে মোট শিশু আছে 3 আর 4 একসাথে যোগ করতে হবে, 3 যোগ 4 জন সমান 3 আর 4 যোগ করলে হয় 7 জন। উত্তর 7 জন। এভাবে করে 4 নংয়ের সমাধান করতে পারো।
36 পৃষ্ঠা আরও একটি প্রশ্ন আছে তোমাদের বইয়ে, এটি সর্বশেষ প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে তামিম তার পরিবারে বয়সে ছোট থেকে তৃতীয়। আচ্ছা, মনে করো আমরা তামিমকে চিন্তা করি, এটা হচ্ছে তামিম, তো ও হচ্ছে ছোট থেকে তৃতীয়, তার মানে ওর সামনে হচ্ছে দ্বিতীয়জন আছে, তারপর একদম প্রথমজন আছে। তো ও হচ্ছে ছোট থেকে তৃতীয়, ঠিক আছে। তারপর এবং বড় থেকে চতুর্থ, তার মানে কি ওর বড় আরও আছে, বড় থেকে ও হবে কি চতুর্থ। তার মানে কেমন হবে চিত্রটা? বড় থেকে একজন, দুইজন, তিনজন যদি আমি আরও আঁকি, তাহলে বড় থেকে কি চতুর্থ হয় নাকি দেখো তো। এটা যদি বড় হয় তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। হ্যাঁ, এভাবে যদি আমি আঁকি, এটা হচ্ছে ছোট থেকে বড়, এটা হচ্ছে বড় থেকে ছোট, এদিকটা, ঠিক আছে। তার মানে ও হচ্ছে কি, ও ছোট থেকে হচ্ছে তৃতীয়, আর বড় থেকে যদি আমরা হিসাব করি তাহলে বড় থেকে ও হচ্ছে চতুর্থ। এভাবে করে আমরা হিসাবটা করতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে তার পরিবারের সদস্য সংখ্যা কত। এই সদস্য সংখ্যা আমরা এখন হিসাব করি, কতজন হবে? 1 2 3 4 5 6 জন হবে। এটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা ছবির মাধ্যমে বুঝলাম। আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তরটা তোমরা খাতাতে তোমরা কিভাবে লিখবে সেটা আমরা করে দিচ্ছি। তোমাদের খাতায় সমাধানটা এভাবে লিখতে পারো, তামিম বয়সে ছোট থেকে তৃতীয়, সুতরাং তামিম ও তার চেয়ে বয়সে ছোট সদস্য সংখ্যা হচ্ছে 3 জন, যেহেতু ও তৃতীয় তার মানে ও সহ ছোট সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। আবার তামিম বড় থেকে চতুর্থ, সুতরাং তামিমের চেয়ে বড় সদস্য সংখ্যা আরও 3 জন আছে, আরও 3 জন থাকলে ও হবে চতুর্থ নম্বরে। আচ্ছা, তাহলে তার পরিবারের সদস্য সংখ্যা 3 আর 3 যোগ করলেই তো আমরা পেয়ে যাব ছোট সহ ও 3 জন, আর ওর চেয়ে আরও বড় 3 জন আছে, এই 3 আর 3 যোগ করলে আমরা পেয়ে যাব 3 আর 3 যোগ করলে হয় 6 জন। উত্তর 6 জন। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।